বাকিরা কোথায় তোমাদের? তোমাদের গ্রুপের বাকিরা একটা কেউ দেখতে পাচ্ছি না। ওদের মানে ক্লাস আছে আজকে, কেমিস্ট্রি আছে মনে হয়। ও, আমারও ছিল কিন্তু আজকে ক্যান্সেল হয়ে গেছে, ওই জন্য করছি। তুমি কার কাছে কেমিস্ট্রি পড়ো? উজ্জ্বল স্যার বলে একজন আছে, সন্তোষপুরে পড়ায়, ওনার কাছে। আচ্ছা, কি নাম? উজ্জ্বল? উজ্জ্বল ব্যানার্জি, আই গেস। আচ্ছা, উনি কি কোনো স্কুলের টিচার? হ্যাঁ, ইন্ডাস ভ্যালিতে পড়ে। আচ্ছা, স্যার উনি আগে তো আমাদের স্কুলের টিচার ছিলেন। ওকে, আচ্ছা। 30, দেখো। ও, এই আগেরটা কি ছিল? 29, হ্যাঁ, 30। এইগুলো সব মানে ম্যাগনেটিজম আর মানে এইসিভি, যেটা ইলেকট্রোম্যাগনেটিজম, সব টিপিক্যাল জেইমেন আর নিটের প্রবলেম। দেখো, যখন আমরা প্রিভিয়াস ইয়ার করব, সব টাইপটা মিলে যাবে, বলবে আরে একই টাইপ তো, যেটা আলাদা থাকে। আচ্ছা, দেখো 30 প্রবলেমটা কি বলেছে? 30 প্রবলেমটা বলেছে এ লং স্ট্রেইট ওয়্যার ইজ ফিক্সড হরাইজন্টালি and carries a current 50 ampere. A second wire having linear mass density, acha, is placed parallel to and directly above the wire at a separation 5 millimeter. Ore baba, millimeter. What current should this second wire carry such that the magnetic repulsion can balance the weight? কি বলেছে? আচ্ছা, দেখা যাক। দেখো, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে 50 অ্যাম্পিয়ার। ওকে, এইখান দিয়ে কারেন্ট যাচ্ছে 50 অ্যাম্পিয়ার। এবার এর থেকে ওপরে একটা এ লং স্ট্রেট ওয়্যার ইজ ফিক্সড হরাইজন্টালি এন্ড ক্যারিজ, এইটা হচ্ছে এই ফার্স্ট যেটা বলেছে লং। এবার বলেছে এ সেকেন্ড ওয়্যার হ্যাভিং আ লিনিয়ার মাস ডেন্সিটি। লিনিয়ার মাস ডেন্সিটি মানে হচ্ছে মিউ। মিউ কত বলে দিয়েছে? মাস পার ইউনিট লেন্থ, m/l। এটা বলে দিয়েছে 1 × 10⁻⁻⁴। আচ্ছা, is placed parallel to and directly above this wire at a separation 5 millimeter. Wire at a separation of 5 millimeter. Very good. What current should this second wire carry such that magnetic repulsion can balance its weight? আচ্ছা, দাঁড়াও। ওকে, ধরো আমি এইটা 1 নাম্বার কারেন্ট, 1 নাম্বার ওয়্যার বলছি, এইটা 2 নাম্বার ওয়্যার বলছি। এইদিকে যদি কারেন্টটা যায়, তাহলে দেখো এই ওয়্যারের, ধরো আমি এইটুকু একটা সেগমেন্ট নিয়ে নিলাম, এইটুকু একটা সেগমেন্ট নিয়ে নিলাম। এই সেগমেন্টের যে মাস, সেটা এইদিকে কাজ করবে। এবার বলো তো, একে যদি ব্যালেন্স করতে হয়, তার মানে এই কারেন্টের জন্য যে ফোর্সটা লাগবে সেটা রিপালসিভ হবে না? রিপালসিভ। কেন রিপালসিভ হবে? ব্যালেন্স করতে হবে। ভেরি গুড, দুর্দান্ত, ভেরি গুড। ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে, তার মানে রিপালসিভ হবে। ওকে, তার মানে একে এই ডিরেকশনে কারেন্টটা যাবে, তাহলেই এই ডিরেকশনে আমার F21 লাগবে। দেখো, এই ডিরেকশনে তখন আমার F21 লাগবে। এবার কি বার করতে বলেছে? হোয়াট কারেন্ট, কারেন্টের ম্যাগনিটিউড বার করতে বলেছে, এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেইটা বার করতে বলেছে। তার মানে আমি বলতে পারি
এইটুকু সেগমেন্টে যেটা F21 লাগবে সেটাই এমজির সাথে ব্যালেন্স হবে। দেখো এবার আমি কি জানি বলতো, F21 পার ইউনিট লেন্থ আমি জানি, F21 পার ইউনিট লেন্থটা আমি জানি, সেটা কি জানি, মিউ নট ইন্টু 50 ইন্টু আই ডিভাইডেড বাই মিউ নট ইন্টু 50 ইন্টু আই ডিভাইডেড বাই 2 পাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। দেখো বুঝতে পেরেছো কিনা? হ্যালো 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 হ্যালো, দেখো বুঝতে পেরেছো কিনা? এই 5 মিলিমিটার। দেখো তো ডেটায় তো কোনো ভুল করিনি। হ্যালো, দেখো ডেটায় তো কোনো ভুল করিনি। আচ্ছা এবার মন দিয়ে শোনো, এই যে F21 ইকুয়াল টু হবে এনজি। এবার দেখো এইখান থেকে এইটুকুর লেন্থ আমি যদি বলি এল, ইনফ্যাক্ট L1, তাহলে বলতে পারবে এইটুকুর মাস কত হবে, মানে এমজি কত হবে, মিউ ইন্টু L1। দেখো মিউ ইন্টু L1। হ্যালো, কি ঠিক বলেছি? মাস পার ইউনিট লেন্থ ইন্টু L1। দেখো তো বুঝতে পারছো কিনা? তাহলে দেখো তো বুঝতে পারছো কিনা? না 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 না, ভুল লিখেছি। এই বলতো এইখানটা আমি একটা ভুল লিখেছি, কি বলতো? দেখো 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 দেখো, এখানে লং স্ট্রেট ওয়্যার ফিক্সড হরাইজন্টালি, এই পুরো মাসটাকেই না, এমজিটাকেই এই F21 ব্যালেন্স করছে। এই পুরো মাসটাকে, মানে এইখান থেকে এই পর্যন্ত যতটুকু মাস আছে পুরো মাসটাকে। এবার দেখো এম মানে হচ্ছে, এম মানে হচ্ছে, আচ্ছা মিউ ধরেছি না, তার এটাকে ল্যামডা ধরো, জেনারেলি ল্যামডা ধরে, ল্যামডা। তাহলে বলো তো এম মানে হচ্ছে, এম মানে হচ্ছে ইজি ইজি ল্যামডা ইন্টু এল। তাহলে বলো তো এমজি মানে কত, ল্যামডা ইন্টু এল ইন্টু জি। আবার এই যে ওয়্যারটা, এই ওয়্যারটায় টোটাল কত কারেন্ট আমার জানার দরকার নেই, এই ওয়্যারটায় টোটাল কত কারেন্ট আমার জানার দরকার নেই, এই কত লেন্থ আমার জানার দরকার নেই, কিন্তু এই ওয়্যারে ফোর্স পার ইউনিট লেন্থ মানে এফ বাই এল, এটা আমরা ক্যালকুলেট করেছি। এই দেখো এই এই এইটা আমরা ক্যালকুলেট করেছি। তার মানে বলতো F21 যেটা হবে, সরি, F21 যেটা হবে সেইটা হবে মিউ নট ইন্টু 50 ইন্টু আই বাই 2 পাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু এল। এইবার বলতো এই এফ, এই F21 আর এই এফএমজি একে অপরকে ব্যালেন্স করেছে না? তাহলে এখান থেকে যদি আমি ভ্যালু পুট করি, মিউ নট 50 আই এল 2 পাই 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল টু ল্যামডা। ল্যামডা কত বলেছে? কোথায় গেল ল্যামডা? 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু জি 10 ইন্টু এল। দেখো দেখো, আবার মিউ নট হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। এখান থেকে এল, এল কাটলো, আমার আই বার করতে হবে, এখান থেকে 2 আই, ওকে, এখান থেকে, আচ্ছা তোমরা ক্যালকুলেট করো তো, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ইন্টু 10 ইন্টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই 50
ইন্টু 10⁻⁻7। এই দেখো তো ঠিক করেছি কিনা? অন্বেষা, কোলে, বুঝতে পারছো? ইয়েস স্যার, ইয়েস স্যার, প্রবলেমগুলো কি ট্রাই করেছিলে? ইয়েস স্যার, এগুলো করেছিলাম আর একটুখানি 11 গুলো আছে সেগুলো করছি, তো পুরোপুরি হয়নি। ওকে, দেবাদ্রিতা, দেবাদ্রিতা, কি অবস্থা সিলেবাসের? স্যার করেছিলাম, এইগুলো করেছিলাম। 25 না 30 30 অব্দি হয়েছিল এই চ্যাপ্টার। এই আমার তো আনসার মিলছে না। ও মানে মিলছে। হয়ে যাবে। 0.5 আসছে। না, না, এখানে একটা 2 আছে না? এখানে একটা 2 আছে না? এই এখানে একটা 2 আছে না? ও নিচে আসবে 2, হ্যাঁ একদম মিলে গেছে। এই যে 2টা, এই ভ্যালু কত আসছে আই এর ভ্যালু? 0.5 আসছে। যেই মেন টাইপের কোয়েশ্চেন ডিয়ার, যখন আমরা প্রিভিয়াস ইয়ার করবো তখন বলবে দাদা আরে এই প্রবলেমটাই তো ছিল। চলো আজকে এই সিরিজের এটাই আমরা লাস্ট প্রবলেম করব, তারপরে আমি একটু তোমাদের ব্রেক দিয়ে অন্য একটা চ্যাপ্টার মানে ইএমআই শুরু করব। অলমোস্ট 3 ঘন্টা মতো ক্লাস নেব। কালকেও কিন্তু এই সময় ক্লাস আছে 7টা থেকে, প্রবলেম সলভিং। ফ্রাইডে ব্যাচ, নেক্সট উইকে অফলাইন ক্লাস, ওয়েব অপটিক্স। তো কাল থিওরি হবে না প্রবলেম? প্রবলেম কালকে প্রবলেম, মানে কাল অফলাইন ক্লাস তো হবে না? কালকে আচ্ছা, অনলাইন ক্লাস ডিয়ার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখো, সেটা হচ্ছে a square loop carrying a current of 6 ampere is placed near a long wire. আচ্ছা একটা জিনিস, এইটা দাঁড়াও, আমি মনে করতে পারছি না যে এই টাইপের প্রবলেম আমি তোমাদের পড়িয়েছিলাম কিনা। হ্যাঁ এই তো করিয়েছিলাম, এই দেখো এই যে করিয়েছিলাম না, এই যে এই যে এই যে একদম এই টাইপের প্রবলেম। তাই বলি আমি এমন কিছু কনসেপ্ট তো বাদ দেব না। এই যে এইটা যেটা করিয়েছি এই 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 কনসেপ্ট দেখো, ওটারই নিউমেরিক্যাল প্রবলেমটা দেখো। আমি মানে দেখো, এ স্কোয়ার লুপ পি কিউ আর এস তোমাদের সামনে দেওয়া আছে। আচ্ছা এ স্কোয়ার লুপ ক্যারিং কারেন্ট 6, আচ্ছা 31টা একবার দেখে নিই। আচ্ছা বিলকুল মানে এক্সাক্ট ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা আচ্ছা বুঝে বুঝে করতে হবে। দেখো কি বলেছে দেখো, আগে একটু পড়ে নি। বলেছে a square loop PQRS carrying a current 6 ampere is placed near a long wire carrying 10 ampere. A 10 ampere ক্যারি করছে, A 6 ampere ক্যারি করছে। Show that magnetic force acting on the part PQ is equal and opposite to that of on RS. Find the magnetic force on the square loop. Okay. এ পার্টটা আগে করে নি, এ পার্টটা। আচ্ছা দেখো এ পার্টে, আচ্ছা আচ্ছা তোমরা কি বলতে পারবে যে পি কি, এখানে পি কি দিয়েছে? হ্যালো, এখানে এই পিটা কি দিয়েছে কিছু বুঝতে পারছো? জলদি দেখো ডিয়া, এখানে পি কি দিয়েছে? আরে বাবা এই যে প্রবলেমটাতে এই যে পি, পি কি কিছু সিগনিফাই করছে, কোনো ডেটা সিগনিফাই করছে আমাদের? ভেবে বলো। হ্যালো, পি কি কোনো ডেটা সিগনিফাই করছে? না বোধ হয়, আমি বুঝতে পারছি না কেন বলো তো। আচ্ছা বলো তো, যদি এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করে, এই ওয়্যারটা যদি না থাকতো, তাহলে তোমরা আমাকে বলো তো
ডান দিকে বি কিভাবে হতো, ডট না ক্রস? ক্রস। হ্যালো, ক্রস, শিওর? হ্যাঁ, ওয়্যারটা না থাকলে ক্রসই হতো। ভেরি গুড। এবং তোমরা একটা জিনিস জানো তো, এই ওয়্যার থেকে যত স্যার শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে। দেখো, একটা মিনিট। হ্যাঁ, তো দেখো, একবার একটু, a square loop carrying current 6 placed near a long wire show that the magnetic force acting on, আচ্ছা এটা ইয়ে কিছু বলে দেয়নি। ও 2 সেন্টিমিটার দিয়ে দিয়েছে ইয়ার। আচ্ছা দেখো, তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে এই ওয়্যারটা যত দূরে যাবে তত এই বি এর ভ্যালু ডিমিনিশড হতে থাকবে। দেখো, যত দূরে যাবে তত বি এর ভ্যালু ডিমিনিশড হতে থাকবে। এবার আমাদের যদি এই ডিরেকশনে কারেন্টের ফ্লোটা দিয়ে দেয়, এই যেখানে যদি দিয়ে দেয়, আমিও তাহলে এই ডিরেকশনে ধরে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। এবার আমি শুধু পি কিউ সেগমেন্টটা আমি এইখানে ড্র করছি, এইখানে ড্র করছি। এই হচ্ছে আমার কারেন্ট 10 অ্যাম্পিয়ার, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এইটা ধরো 10 অ্যাম্পিয়ার, আর এর মধ্যে দিয়ে 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কিন্তু বিউটিটা হচ্ছে এইটা যেটা এইখানে এইরকম এইরকম হবে বি এর ম্যাগনিটিউড। তার মানে এই ওয়্যারটা এই বিতে কনস্ট্যান্ট বিতে নেই, ভেরিয়েবল বিতে রয়েছে। কনস্ট্যান্ট বিতে নেই ডিয়ার, ভেরিয়েবল বিতে রয়েছে, কি তাই না? দেখো, তাহলে এবার আমরা দেখো এইখান থেকে, দেখো এইখান থেকে যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে এই যে এখানে যা করেছিলাম তোমাদের আমি আগেও বলেছিলাম, সেম জিনিসটাই করছি এখানে। আমরা ধরে নিচ্ছি এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স এর এলিমেন্ট। এবার বলতো এই ওয়্যারের জন্য, এই ওয়্যার যেটা ইনফাইনাইট ওয়্যার, দেখো এটা ইনফাইনাইট ওয়্যার মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিতে যাচ্ছে, এই পয়েন্টে বি এর ভ্যালু কত? এই পয়েন্টে বি এর ভ্যালু কত? সেটা হবে মিউ নট আই বাই, দেখো এটাকে আই, হ্যাঁ আই, এটাকে I1 বলছি, আর এখান দিয়ে যেটা যাচ্ছে সেটা I2, এটা I1, এটা I2। আচ্ছা দেখো, মিউ নট I1 বাই 2πx। এবার যত এক্স চেঞ্জ হবে বিও চেঞ্জ হবে। এবার ভেবে দেখো, এইটুকু একটা ডিএক্স এর এলিমেন্ট, এইদিকে কারেন্ট যাচ্ছে I2, আর এইখানে হচ্ছে বি, বি এর ভ্যালু এইটা, দেখো বি এর ভ্যালু এইটা। তাহলে তোমরা আমাকে বলতে পারবে যে ওই ম্যাগনেটিক ফোর্স এফ এম আই এল ক্রস বি, দেখো এল ক্রস বি মানে এই ডিরেকশনে কারেন্টটা যাচ্ছে। তাহলে এই দিকে যদি আমি হাতটা রাখি, এই দিকে যদি আমি হাতটা রাখি কার্ল করাই বি এর দিকে, তাহলে ফোর্স কোন দিকে লাগছে? দেখো তো এইদিকে ফোর্স লাগছে, দেখো তো, হ্যালো, দেখো তো এইদিকে ফোর্স লাগছে কিনা? হ্যাঁ যদি এইদিকে ফোর্স লাগে তাহলে সেই ফোর্সের ভ্যালু কত হবে? ডিএফ হবে, কারণ স্মল ডিএক্স এ লাগছে। ডিএফ আই, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে I2, আর এল, এল মানে ডিএক্স, আর বি, বি মানে হচ্ছে মিউ নট I1 বাই 2πx। ট্রুলি স্পিকিং এই ডিএক্স টাই হচ্ছে এখানকার এল, আর বিটা হচ্ছে এইটা, এবং এদের দুজনের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সেই কারণে আমি আর ক্রস প্রোডাক্টে অন্য কোনো ভ্যালু নিলাম না। মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। যদি না যায় তাহলে দেখো ডিএফ ইকুয়াল টু মিউ নট I1 at I2
mu naught I1 I2 by 2 pi dx upon x টোটাল ফোর্স হবে এইটাকে ইন্টিগ্রেট করতে। ইন্টিগ্রেট কোথা থেকে কোথায় হবে? এইটাকে যদি আমি এ বলি, এইখান থেকে এইটুকে যদি আমি এ বলি, আর ও না, এ কি কোথাও কিছু ধরেছি? না, ধরিনি। আর এইটা হচ্ছে এল, তাহলে এ থেকে এ প্লাস এল। এবার দেখো, মিউ নট I1 I2 বাই 2 পাই এল এন এ প্লাস এল বাই এ। এবার আমি ভ্যালু বসিয়ে দিচ্ছি, মিউ নট একেবারে 4 পাই, না এখানে দেখি তো, দাঁড়া। এইটা কত নম্বর ছিল? 31 না? এই 31 না? হুম হুম, দেখো 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 দেখো। আচ্ছা, এইটা লিখবো 4, এই যে 4 ইন 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 বাই 2 পাই I1 10 I2 6 ln 2 আর 1 মানে 3 বাই 1। ঠিকই আছে, ঠিকই আছে। এখান থেকে কাটলে আমার 2 আসছে, তার মানে হচ্ছে 6 দুগুনি 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ln 3। 13.18 আনসার। ও, তাই বলি, এইটা যদি আমরা ক্যালকুলেট করি, এইটা আসছে 13.18 ইন্টু 10 টু দি পাওয়ার -6 নিউটন এফ। সত্যি কথা বলতে দেখো, সত্যি কথা বলতে এই সেগমেন্টে এই ডিরেকশনে ফোর্স কাজ করছে। দেখো এই সেগমেন্টে, বুঝতে পারছো এই সেগমেন্টে কেন এই ডিরেকশনে ফোর্স কাজ করছে? আচ্ছা, হ্যাঁ স্যার। সিমিলার ওয়েতে বলো তো, এই সেগমেন্টে এই সেগমেন্টে এই ডিরেকশনে ফোর্সটা কাজ করবে না কেন? কারেন্টের ডিরেকশনে তুমি হাত রাখাও, বি এর দিকে কার্ল করো, তাহলে এই দিকে ফোর্সটা কাজ করবে না? এবং সেক্ষেত্রেও মানে ডিরেকশনটা আলাদা হবে, কিন্তু ম্যাগনিটিউড তো এইটার জন্য যা করেছি এটার জন্য একদম ডিটো হবে। কি ডিটো হবে না? মানে এই এই কারেন্ট এদিক থেকে এদিকে আসছে, এবার তুমি এখান থেকে সেম ভাবে এক্স ডিস্টেন্স দূরে একটা ডিএক্স এর এলিমেন্ট নেবে, সেই ডিএক্স এর এলিমেন্টে এই দিকে ফোর্স কাজ করবে এন্ড ব্লা ব্লা ব্লা। তাহলে বলো তো সেখানেও আমার টোটাল ফোর্সের ভ্যালু এইটা আসবে কি আসবে না? একদম পারফেক্ট আছে রিয়ার, একদম পারফেক্ট। আগে বলো এই পর্যন্ত বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার। তার মানে ভেবে দেখো, এর ওপরে আমার ফোর্স লাগছে ওপর দিকে, এর ওপরে ফোর্স লাগছে নিচের দিকে, দুটোরই ম্যাগনিটিউড সেম। ম্যাগনিটিউড সেম বলে দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। দেখো, দুটো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, কিন্তু ঘটনাটা ঘটবে এইটাতে। এইটাকে যদি আমি 1 নাম্বার সেগমেন্ট বলি আর এইটাকে যদি আমি 2 নাম্বার সেগমেন্ট বলি, কারণ দেখো এই দুটোর জন্য নেট ফোর্স 0 হবে। এবার আমরা বি পার্টে চলে আসছি, এ পার্টটা আমাদের হয়ে গেল, এ পার্টটা আমাদের হয়ে গেল, এবার আমরা বি পার্টে চলে আসছি। দেখো বি পার্টে কি বলেছে, দেখো বি পার্টে কি বলেছে বন্ধুগণ। হ্যালো 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 বন্ধুগণ, দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। বি পার্টে কি বলেছে? বি পার্টে বলেছে ফাইন্ড দা ম্যাগনেটিক ফোর্স অন দা স্কোয়ার লুপ। এই দুটোর জন্য নেট 0 হয়ে গেছে। এবার এই দিকে কারেন্ট যাচ্ছে, বলতো এইখান দিয়ে যদি এই দিকে কারেন্ট যায়, তাহলে এই দিকে আমার কি লাগবে? ম্যাগনেটিক ফোর্স। আর এই দিকে যদি কারেন্ট যায়, তাহলে এই দিকে ম্যাগনেটিক ফোর্স। এইটাকে যদি আমি F1 বলি, এইটাকে আমি যদি F2 বলি, তাহলে নেট কি হবে? F1 মাইনাস F2 রাইটওয়ার্ড, F1 মাইনাস F2 রাইটওয়ার্ড, বি হ্যাঁ স্যার। F নেট F1 মাইনাস F2 রাইটওয়ার্ড।
এবার এইটা যদি পজিটিভ আসে তাহলে রাইট ওয়ার্ড হতে আমাদের কোনো চাপ নেই। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। আচ্ছা, এবার তোমরা একটা জিনিস দেখো তো, এইটা না অনেক সহজে ক্যালকুলেট করা যাবে। কিরকম? এই আর এইদিকে একটা সেগমেন্ট, এবারে এটা হচ্ছে অরিজিনাল, এখান দিয়ে কত যাচ্ছে? 10। আর ওপর থেকে নিচে যাচ্ছে 6 অ্যাম্পিয়ার। বলো তো দুটোর মধ্যে রিপালসিভ হবে না অ্যাট্রাকটিভ হবে? রিপালসিভ। দেখো, এটাই তো ভাই আমার F1, এটাই তো আমার F1 ডিয়ার, এটাই তো আমার F1। দেখো, এটাই তো F1। আচ্ছা, এবার অ্যাকচুয়ালি এই F1 বাই এল এইটা হবে মিউ নট I1 I2 বাই 2 পাই ডি। এবারে এখানে আমি যদি বলি এইটুকু ডি বলি, তাহলে বলো তো এই F1 বাই 2, এটা বোধহয় 2 সেন্টিমিটার আছে, 2 সেন্টিমিটার না, হ্যাঁ মানে এইখান থেকে এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার। তার মানে ফোর্স পার ইউনিট লেন্থ মানে 2 সেন্টিমিটার ইকুয়াল টু কি লিখবো বলো? মিউ নট 10 6 2 পাই ইন্টু 1 সেন্টিমিটার। দেখো, এবার দেখো এখানে সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, F1 আসছে মিউ নট 10 ইন্টু 6 বাই 2 পাই ইন্টু 2। বলতে পারবে F2 কত আসছে? সেম ভাবে F2 কত আসছে? তখন এইটা হবে F2 এর জন্য, এইটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর এইটা হচ্ছে দূরে, কত দূরে? 3 সেন্টিমিটার দূরে। কোথায় গেল ম্যাডাম প্রবলেমটা? 3 সেন্টিমিটার দূরে, এই ডিরেকশনে। দেখো এই ডিরেকশনে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো হ্যালো। এবার বলো তো, এরা যদি সেম ডিরেকশনে যায় তাহলে এটা রিপালসিভ হবে না অ্যাট্রাকটিভ হবে? রিপালসিভ। দেখো তাই, ও অ্যাট্রাকটিভ হবে দিয়া, এবং এখানেও তো আমাদের হ্যাঁ হ্যাঁ। অ্যাট্রাকটিভই তো বেরিয়েছে F2। তাহলে F2 এর ভ্যালু কত হবে? বেসিক্যালি F2 হবে মিউ নট 10 ইন্টু 6 ইন্টু 2। এই অ্যাকচুয়ালি ফোর্স পার ইউনিট লেন্থ, এই যে এইখানে যেভাবে F1 বার করেছি, বাই 2 পাই ইন্টু এই ডিস্টেন্সটা হবে 3 সেন্টিমিটার। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে এবারে গল্পটা হবে F নেট হবে F1 মাইনাস F2। দেখো কি কি কমন আসবে? মিউ নট 10 ইন্টু 6 বাই 2 পাই ইন্টু 2, 1 মাইনাস 1/3। এই দেখো তো ঠিক করেছি কিনা? হ্যালো, হ্যাঁ স্যার। ঠিক করেছি কিনা? ওকে। এবার দেখো 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 ইন্টু 60 ইন্টু 2 বাই 2 পাই ইন্টু 2 বাই 3। ওকে, পাই পাই কাটলো, 2 2 কাটলো, 2 এলো। এদিক থেকে 2 দুগুনি 4 দুগুনি 8 6 8 না 3 20, 2 দুগুনি 4 দুগুনি 6। এই আনসার কত আছে? মিলছে না তো, মিলছে না তো, মিলছে না। কোথায় ভুল করেছি বলো তো? হুম, হুম, হুম। কোথাও তো একটা ভুল করেছি। F1 বেরিয়েছে মিউ নট 1 সেন্টিমিটার, কারণ এখান স্যার থেকে মিলছে তো আনসার। ও মিলছে। সাবাস, হয় কপাল। আরে এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2। তাই তো, আমি তো, তার মানে আসছে কত? 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 আসছে কি, তাই না? মাইনাস -6। 6। কেন? ও 20 আছে তো, ঠিক ঠিক ঠিক। 20 আছে একটা। সরি সরি সরি, এত নিউটন, দুর্দান্ত। কোথায় গেল?
সাবাস জাবাত তার মানে 1.6 ইন্টু 10⁻⁻5 নিউটন দুর্দান্ত